দেখো, আজ আমি একটা কথা বলি। কারণ মাকে আমি শুধু কালকে খুব সুখবরটা আমি বলিনি। আমি চাপা দিয়ে রেখেছিলাম। আমি দেখছিলাম কে কি বলে, কে কি করে, কে কেমন ভিডিও দেয়। আমি চুপচাপ রেখেছিলাম। তা যাই হোক, গুড্ডি মা ভিডিওটা দিয়েছিল। গুড্ডি মা লাইভে আছে জানি না। আমি কালকে মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে ব্যঞ্জন দিয়ে। কারণ আমি চুপচাপ ছিলাম। হ্যাঁ, আর আজকে ভক্তদের জয় হলো, কৃষ্ণ কালী কালী মায়ের জয় হলো। আজকে আমার চেহারা দেখো, আমার হাড়গুলো সব বেরিয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি জানি মঙ্গলা মায়ের অনেক শক্তি আছে, কেননা শক্তি তো থাকবেই। মঙ্গলা মায়ের মাথার উপর স্বয়ং কৃষ্ণকালী মায়ের হাত আছে। আমি সবসময় বিশ্বাস নিয়েছিলাম যে মঙ্গলা মা জয়ী হবেই হবে। তো আজকে সেই দিন, মঙ্গলা মায়ের সুখবরটা পেয়ে আমি আর খুশিতে থাকতে পারলাম না। তো ছোট্ট একটু ভিডিও দিলাম তোমাদেরকে, তোমরা দেখো মঙ্গলা মা কী বললো, তোমরা তো শুনলে। তো মঙ্গলা মা খুব খুশি, তো আমরা ভক্তরাও অনেক খুশি। এখন আমরা মন্দিরে যেতে পারবো, কৃষ্ণকালী মাকে দর্শন করতে পারবো, আমাদের সব শারীরিক সুস্থ হব। তো আমি অনেকবার ওইখানে গিয়েছি, মায়ের বাড়িতে, ওই মন্দিরে গিয়েছি, হাজারি রোডেও গিয়েছি। তো হাজার হাজার ভক্তরা এসে ওইখানে উপকার পাচ্ছে। অনেক দীর্ঘদিনের রোগ ব্যাধি ভালো হয়ে যাচ্ছে। মানুষ ফল না পেলে খেয়ে যায়। তো অনেকে অবিশ্বাস করে, অবিশ্বাসের কিছুই না, যে উপকার পেয়েছে সেই জানে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যে বিশ্বাস করবে তার ফল হবেই। এই ভিডিওটা এই পর্যন্তই। মা আবার নতুন কোনো ভিডিও দিলে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তোমরা দেখবে, মায়ের মন্দিরে যাবে। তো মা কবে মন্দির খুলবে, মা ঠাকুরকে তো এখানে নিয়ে গেছে, মা তো নিজে মুখে বলল, শুনলে। তো মন্দিরটা আবার চালু হলে তোমরা সবাই ওইখানে যাবে, মায়ের দর্শন করবে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।